কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশে বদলে যাচ্ছে কাজের ধরন ও দক্ষতার চাহিদা। এই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার গুরুত্ব দিচ্ছে চীন। এ বিষয়ে চীনের অভিজ্ঞতা ও বাংলাদেশের সম্ভাবনা নিয়ে ঢাকার বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল বিশেষ কর্মশালা, যেখানে এআই যুগে দক্ষ কর্মশক্তি গঠনে শিক্ষা সংস্কারের নানা দিক তুলে ধরেন চীনা বিশেষজ্ঞ। কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর নতুন বিশ্বে দক্ষ জনশক্তি তৈরিতে জোর দিচ্ছে চীন। এ বিষয়ে চীনে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ বিষয়ে সংস্কার চালাচ্ছেন দেশটির বিশেষজ্ঞরা। এ নিয়ে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট IERA হয়ে গেল এক কর্মশালা, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা যুগে দক্ষ জনশক্তি তৈরি এবং চীন থেকে কিভাবে এ বিষয়ে শিক্ষা নেওয়া যায় এ প্রসঙ্গে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইস্ট চায়না নর্মাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ডক্টর ছেং লি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের শহীদ সাদাত আলী কনফারেন্স কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। এর বিষয়বস্তু ছিল কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে দক্ষ কর্মশক্তি নির্মাণ, চীনের বৃত্তিমূলক শিক্ষা সংস্কার এবং তার শিক্ষা। এতে অংশ নেন ঢাবির IER-এর শিক্ষার্থীরাও। সেন্টার ফর চায়না স্টাডিজ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এ কর্মশালার আয়োজক ছিল। Especially vocational education is a strength discipline of East China Normal University. সেমিনারে অংশ নেওয়া শিক্ষার্থীরা বাংলাদেশ সম্পর্কে তার এমন ইতিবাচক বক্তব্য শুনে উচ্ছ্বসিত। ডক্টর ছেং লি তার বক্তব্যে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বিশ্বে আজ কতটা গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের শিক্ষার্থীদের চীনে অধ্যয়নেরও আমন্ত্রণ জানান। তিনি তুলে ধরেন কিভাবে কারিগরি শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এগিয়ে যাচ্ছে চীনের শিক্ষা ব্যবস্থা এবং পরবর্তীতে কর্মক্ষেত্রেও তারা দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। এটা শুধু শিক্ষার বিষয় নয়, কখনো কখনো একসঙ্গে অর্থনীতি, সমাজ, কর্মসংস্থান, ব্যবস্থাপনা সহ আরও নানা বিষয়ের সম্পর্ক থাকে। তাই আমরা দেখতে পাচ্ছি যখন বৃত্তিমূলক ব্যবস্থা গড়ে তুলি তখন এক ধরনের দক্ষতার পরিবেশও তৈরি করে। চীনে বর্তমানে 11,000-এর বেশি ভোকেশনাল প্রতিষ্ঠান ও প্রায় 3,50,00,000 শিক্ষার্থী রয়েছেন। আধুনিক শিল্পে নতুন নিয়োগপ্রাপ্তদের 70% বেশি এই খাত থেকে আসেন বলেও জানান তিনি। বাংলাদেশে 7 কোটির বেশি শ্রমশক্তি থাকলেও তরুণ বেকারত্ব ও দক্ষতার ঘাটতিকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। শিক্ষার্থীদের সামনে এই বিশেষজ্ঞ তুলে ধরেন একসময় নিজ দেশের জনসম্পদকে কিভাবে কাজে লাগাতে পারে। আমরা শুধু অন্য দেশের অভিজ্ঞতা গ্রহণ করিনি, সেই অভিজ্ঞতাকে আমাদের স্থানীয় বাস্তবতা ও নিজস্ব জ্ঞানের সঙ্গে সমন্বয় করেছি। এখন আমরা চীনের অভিজ্ঞতা অন্য দেশের সঙ্গে ভাগ করতে পারি, তবে স্থানীয় মানুষ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকেও তাদের নিজস্ব বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে এসব অভিজ্ঞতা গ্রহণ ও প্রয়োগ করতে হবে। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয়ে একমত প্রকাশ করেন ঢাবির IER-এর অধ্যাপক ফজলুর রহমানও। চীন ও বাংলাদেশের প্রাথমিক শিক্ষার পাশাপাশি বৃত্তিমূলক এবং কারিগরি শিক্ষা নিয়ে তিনি আমাদের সামনে কিছু বিষয় তুলে ধরেছেন। বাংলাদেশের ক্ষেত্রে আমরা চীনের এই মডেল বা ধারণাটি কাজে লাগাতে পারি। আমরা কিছু জায়গায় আমাদের পাঠ্যসূচিতে পরিবর্তন আনতে পারি যেন ভবিষ্যতে চাকরির বাজারে আরও সহজভাবে জায়গা করে নিতে পারে শিক্ষার্থীরা। এক ঘণ্টার কর্মশালার সবশেষে ছিল প্রশ্নোত্তর পর্ব। অনুষ্ঠান শেষে ডক্টর ছেং লির হাতে তুলে দেওয়া হয় উপহার।